আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে নাস্তায় রুটি, মুরগির মাংস আর হচ্ছে ডাউল, সঙ্গে চাও বানাবো। তা আমি আটা সিদ্ধ করে রুটি করতেছি। অনেকে ঠান্ডা পানি দিয়ে মাখায়, ওইটা দিয়ে রুটি করে, কিন্তু আমার ভাল লাগে না ওইটা। আমার মনে হয় পানিটা ফুটায় সিদ্ধ করে নিয়ে আটা ওইটা মথে রুটি করলে সব থেকে সুন্দর হয়। ওটা বাচ্চারা সুন্দরভাবে খেতে পারে, কারণ ওটা সফট হয় অনেক। দেখতে থাকেন ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। অনেকগুলা রুটি করছি আজকে, এগুলা সব সেকে নিয়ে রাখবো। আজকে কয়টা খাবো, কালকে কয়টা খাবো, হালকা একটু সেকে রেখে দেবো নর্মাল ফ্রিজে। ওটা কালকে সকালে আবার বের করে আমি আবার তাই দিয়ে সুন্দর করে সেকে নেব। ওটা আবার নতুনের মতনই হয়ে যাবে। আমার রুটিগুলো সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর ফুলতিছে। আমার ছেলে বলে যে আম্মু টুপি টুপি রুটি খাবো, টুপি টুপি রুটি হয়েছে আজকে। এই যে আমি চা করতেছি, চায় আমি পাতি দিচ্ছি, যেহেতু দুধ চা করতেছি। দুধ চায় অনেক পাতি লাগে, লাল চা একটু কম পাতি লাগে, দুধ চা একটু। আর আমি একটুই খাই, লিকার চাই খাই যে একটুই হবে। কড়া কড়া করে বানালে ওইটা মনে হয় ভালো লাগে, না হলে দুধের ইটা থাকে না। চাটা আমি অনেক সময় ফুটাইছি, ফুটানোর পরেই যে আমার চায়ে এখন আমি চিনি দিব। চিনি যার যার স্বাদ অনুসারে দিবেন। আমি যখন চিনি দিচ্ছি তখন মাইশের বাবা বলতেছে ও কম মিষ্টি খাবে, তার জন্য আমি একটু চিনি উঠায় রাখলাম আমার মগে। এখন চা বানাচ্ছি। সে এরকম বলবে, কিন্তু সে যখন আমি চাটা বানানো আমার শেষ হয়ে যাবে তখন বলবে আমি চা খাবো না। আবার বলবে বিকালবেলা, দুপুরবেলা, কোনো টাইম টেবিল নেই, বলবে চা খাবে। এখন আমার চা বানানো হয়ে গেছে, এখন আমি মাইশের বাবারে খাবার দিব। মাইশের বাবা এখন খাবার খাচ্ছে, ছেলে মেয়েকে ডাকছি, কেউ খাবার খেতে আসলো না। এখন মাইশের বাবা, আমি রাগের আগে তাকে খাবার দিচ্ছি, তার ছেলে মেয়েকে ডেকে আনতে পারি নাই, তার জন্য সে বুঝতেছে যে আমি রাগ করে দিচ্ছি। সে বলতেছে যে তুমি রাগ করতেছো কেন, ওরা ছোটো মানুষ, ওরা যখন ইচ্ছা তখন খাবে। কিন্তু আমার মনে হয় সকালবেলা 3বারের ভিতরে সকালবেলা 7টার আগে নাস্তাটা কমপ্লিট করা উচিত। এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। এই যে আজকে রান্না করছিলাম গরুর ভুঁড়ি, অনেকে বটও বলেন, কিন্তু আমার এলাকায় গরুর ভুঁড়িই বলে, আমি ওইটাই বলি। গরুর ভুঁড়ি আর মাছের ডিম ভাজি। আমার ছেলে মেয়ে মাছের ডিম খাবে না, ওরা গরুর ভুঁড়ি দিয়েই খাচ্ছে। আর মাইশার বাবা আর আমি মাছের ডিম দিয়েই খাবো। আজকে ক্যামেরাটা ধরছি কেমন উল্টা হয়ে গেছে, মনে হচ্ছে বাম হাতে খাচ্ছি, কিন্তু না, বাম হাতে খাচ্ছি না, ক্যামেরাটা উল্টা করে ধরা হয়ে গেছে। আর আমার আব্বাই যে ভাত খাচ্ছে, আমার আব্বা অনেক সুন্দর করে খায়, কিন্তু সারা গালেই খায়, সারা 2 হাত দিয়েই খায়, কারণ তার মুখে ভাত লাগে 2 হাত দিয়ে, সেটা উঠায় উঠায় যে জায়গায় পড়ে না কেন ওইখান থেকে সে একটা ভাত উঠায় এনেই খায়। আলহামদুলিল্লাহ, এইটা আমার খুব ভালো লাগে। একটা ভাত যদি ফ্লোরেও পড়ে যায়, সে চেয়ার থেকে উঠে যেয়ে ফ্লোরেতে ভাত উঠায় নিয়ে খায়। আলহামদুলিল্লাহ, এইগুলো আমার ভালো লাগে। যে আপনাদের ভাইয়াও ভাত খাচ্ছে, তিনি মাছের ডিম দিয়েই প্রথম ভাত খাইছে, এখন সে ভুঁড়ি নিয়ে খাচ্ছে। তার খাওয়া নিয়ে আমার কোনো সমস্যা না। আল্লাহর রহমতে আমি যেইটাই রান্না করে দিই সে সুন্দরভাবে, খারাপ হোক ভালো হোক, মানে খুশি মনে খায়, এটা আমার জন্য খুব ভালো। অনেকের স্বামী আছে যে এইটা ভালো হই নাই, ওইটা ভালো হই নাই, এইটা বলে, কিন্তু না, আলহামদুলিল্লাহ
সে অনেক সাপোর্ট করে আমায় সব বিষয়ে। এই যে আমি এখন ভাত খাচ্ছি, আপনাদের দেখাচ্ছি যে আমি কেমন করে ভাত খাচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন ভিডিও করতেছি, ইউটিউবে নতুন আসছি। আপনারা যদি আমায় সাপোর্ট না করেন আমি কোথায় যাব? আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এই দোয়া করি। আর আমার ভুল ভ্রান্তি হলে আমায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা হয়তো বা এর থেকে সুন্দর হতে পারতো, কিন্তু আমি যতটুক পারছি আমি ততটুক আপনাদের মাঝে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। আমি দোয়া করি আপনাদের সবার জন্য, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমার ছেলে মেয়ে যে নিজে, আমার মেয়ে দুষ্টুমি করতেছে, আমি বলতেছি ওরকম করতেছে কেন? বলতেছে তুমি ছোটোবেলায় কি এরকম করো নাই? আমি বলতেছি হ্যাঁ, তো আমরা তো এরকম করি না, আমরা তো মাটিতে বসে ভাত খাইছি, পাটির উপরে বসে ভাত খাইছি। আস্তে আস্তে আপনারা যদি সাপোর্ট করেন, আস্তে আস্তে এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেব। এই যে আমার আব্বা ভাত খাচ্ছে, সারা গালে মুখে সব জায়গা মাখাই নিয়ে খাচ্ছে সে। আর আমার মা যে লেবুর খোসা খাচ্ছে, বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে লেবু, অনেক সুন্দর মিষ্টি, হ্যান ত্যান এইগুলা বলতেছে। আর সে লেবুর খোসা খাচ্ছে। তার খাওয়া দেখা দেখি তার বাবাও একটা লেবুর নিছে। এখন সে কি করবে আল্লাহ জানে, সে কি খোসা খাবে? সে তো লেবুই খায় না। এখন মেয়ের দেখা দেখি ছেলেও খাচ্ছে। ছেলে তো অনেক দুষ্টুমি করতেছে, কি করতেছে, টকে টক খেয়ে পানি খাচ্ছে। আমার বল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।